ঈদ আমাদেরকে কেমন খুশি প্রদান করে। এক নাম্বার খুশি হলো ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়ে দেয়। এর চেয়ে খুশি সংবাদ আছে? ঈদের দিন আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির পিছনের গুনাহগুলি মাফ করে দেয়। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে ঈদের দিন রোজাদার ব্যক্তি দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে সকালবেলা যখন নতুন পোশাক পরিধান করে আল্লাহর মাহবুব বান্দা যখন ঈদগাহে পায়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা ওই বান্দার জন্য দয়া মাগফিরাত কামনা করতে থাকে। ফেরেশতারা দোয়া করে, আমল নামায় আমল ভারী করে দেন, গুনাহ খাতা মাফ করে দেন। আচ্ছা বলেন তো এর চেয়ে খুশি আছে? বন্ধুগণ আমার, ঈদ মানে খুশি, কিন্তু বর্তমান যুগে দীর্ঘ একটি মাস সাধনা করার পরে, রোজা রাখার পরে, ইফতার করার পরে, একটি মাস তারাবির নামাজ পড়ে, আবার তাহাজ্জুদের নামাজ পড়ে ঈদের দিন যখন চলে আসে তখন বেমালুম একটা মাসের আমল ভুলে যায়, তখন আবার অশালীন কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়। কথা ঠিক কিনা? এদিকে খেয়াল রাখতে হবে। বন্ধুগণ আমার, ঈদের দিন কত ফজিলতপূর্ণ দিন, ঈদের রাত্রি কত ফজিলতপূর্ণ রাত্রি, এটা আমাদের জানা দরকার আছে কিনা? 5টি রাত আল্লাহর কাছে সবচেয়ে বরকতপূর্ণ রাত। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বর্ণনা করেছেন, 2 ঈদের রাত্রি যে বান্দা ইবাদত বন্দেগীর মধ্যে কাটায় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরগুলিকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় মারবেন না। তাদের অন্তরগুলি মরে যাবে না, কিয়ামতের দিন সব অন্তর মরে যাবে, কিন্তু ঈদের দিন যারা রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করেছে তাদের অন্তর মরবে না। এখানে কিয়ামতের দিকে ইঙ্গিত করা হয়েছে। কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষগুলি যখন অস্থির হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে, সূর্য অতি নিকটবর্তী এসে যাবে, পাপের সাগরে যখন মানুষগুলি হাবুডুবু খেতে থাকবে, মানুষগুলি দিশাহারা হয়ে যাবে, তার অন্তরগুলি অস্থিরতা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে পেরেশানি দান করবেন না যে বান্দাগুলি ঈদের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দিয়েছে। এখন ঈদের রাত্রি আমরা কাটাই, অনেকে তো এমন আছে এশার নামাজও পড়ে নাই, দিছে গো, কোন সময় খালি সাওয়ালের চাঁদ দেখবে বা তারাবি গেছে তো বালাই দূর হইছে। হ্যাঁ, এসব যেই লোকটা বিগত রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়ছে, আগের রাত্রেও তাহাজ্জুদের নামাজ পড়েছে, যে মানুষটি আগের রাত্রিতে তারাবি পড়েছে, আগের দিন রোজা রেখেছে, সারাদিন রোজা রেখেছে, এখন চাঁদ উদিত হয়েছে, আগামীকাল ঈদুল ফিতর শুরু হয়ে যাবে, এই মানুষটা এশার নামাজও পড়ে নাই, মনে হয় যেন তার উপর থেকে বোঝা সরে গেছে, এখন এমন ঘুম দিয়েছে ফজরের নামাজও কাদা। কি কথা বলে? কিন্তু ঈদের রাত্রির এত ফজিলত আল্লাহর নবী আরো বর্ণনা করেছেন। 5টি রাত এমন রাত রয়েছে যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি ইবাদত বন্দেগীতে কাটায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত তার জন্য ওয়াজিব করে দিয়ে দেয়। 5টা বছরে এমন রাত রয়েছে, এই রাত যদি জেগে আপনি ইবাদত করেন তাহলে আল্লাহ তাআলা
ওই বান্দার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ আমার, এক নাম্বার হলো জিলহজ মাসের 8 তারিখ রাত্রি, 9 তারিখ রাত্রি, 2 ঈদের রাত্রি, আর একটা হচ্ছে আপনার এই যে রমজানের আগে চলে গেল শবে বরাতের রাত্রি। এই 5টা রাত্রি যদি কেউ ইবাদত বন্দেগী দিয়ে কাটায় দেয়, আল্লাহর নবী বলেন ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর এই রাত্রিগুলি আমরা জাগি, ইবাদত দিয়ে জাগি না, এই রাত্রিগুলি জাগি, আনন্দ উল্লাস করে কাটিয়ে দেই, বাজি ফুটাই, ফটকা ফুটাই, বন্ধু বান্ধব নিয়ে রাতে রাস্তার অলিতে গলিতে ঘুরে ঘুরে রাত্রি কাটিয়ে দেই। বলেন তো খুব সওয়াব হবে না? হ্যাঁ। অথচ এই বান্দা যদি এই রাত্রিগুলিকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে ওয়াজিব করে দিয়ে দেন। কি বুঝতেছেন কত ফজিলতপূর্ণ রাত? জিলহজ মাসের 7তম মানে দিবাগত রাত্রি, 8তম দিবাগত রাত্রি, আর যদি দিন হিসাব করেন তাহলে 8 তারিখ, 9 তারিখ আর 2 ঈদের 2 রাত্রি। কথা বুঝতেছেন? আর হচ্ছে শবে বরাতের রাত্রি যদি কেউ জাগ্রত হয়, ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তার জন্য ওয়াজিব করে দেন জান্নাত। মনে থাকবে 5টা রাত? মনে থাকবে ইনশাআল্লাহ? সকলে আমরা ইবাদত করব। আর অনেক ফজিলতের কথা এসেছে, আমি যদি ওইদিকে আলোচনা করি সামনে আলোচনা বাড়তে পারবো না। বন্ধুগণ আমার, ঈদের দিন কি করবেন আর কি করবেন না সব কিছু আল্লাহর হাবিব বর্ণনা করে দিয়েছেন। ঈদুল ফিতরের দিন আমরা কি করব আর কি করব না, আল্লাহর হাবিব বলেছেন 15টি কাজ করা ঈদের দিন সুন্নাত। কয়টি কাজ? 15টি কাজ বেশি বেশি করো। আর 15টি কাজ নিষিদ্ধ করা হয়েছে। সুন্নাতের কথা শুনতে তো অনেক ভালোই লাগে, কিন্তু নিষিদ্ধ কাজগুলি আমাদের জীবন থেকে ছাড়তে মোটেও ভালো লাগে না। এই জন্য সুন্নাতের কাজগুলি আজকে একটু পরে বলবো। আজকে বলবো 15টি কাজ ঈদের দিন নিষিদ্ধ। কয়টি কাজ করা নিষিদ্ধ? আমরা এই 15টি কাজ ঈদের দিন করবো না, বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো ঈদের দিন রোজা রাখা হারাম, নিষিদ্ধ। 2 ঈদের দিন কোন মুমিন বান্দা যত সওয়াব মনে করে রোজা রাখুক না কেন, বলেন তো সওয়াব হবে নাকি? 2 ঈদের দিন খানা পিনা করাই হচ্ছে সুন্নাত। ঈদের দিন রোজা রাখা হারাম। 2 নাম্বারটা হলো ঈদের দিন ফরজ নামাজ কাজা করা নিষিদ্ধ। আমরা ঈদের আনন্দ উল্লাসে এত মেতে উঠে যাই, ঈদের দিন ফরজ নামাজ, ফজরের নামাজ কোথায় চলে গেছে আমাদের খবর নাই। কথা কি ভাই ঠিক আছে? আমার তো মনে হয় 90% মানুষও ফজরের নামাজের দিকে গুরুত্বই নেই। ঈদের দিন ফরজ নামাজগুলি কাজা করা যাবে না, এটা নিষিদ্ধ। আর নামাজ তো এমনিতেই কাজা করা বিশাল বড় গুনাহের কাজ। কথা ঠিক কিনা? কাজা করা যাবে না, এদিকে আমরা খেয়াল রাখবো। ঈদের দিন এত বেশি পরিমাণ আমরা আনন্দ উল্লাস করবো না, দিশাহারা হয়ে যাব না। মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিচ্ছে আর আমি কোনো খবরই নাই, নামাজ পড়বো না। ঈদ যেন আমার এমন ভাবে চাপায় বসছে, নামাজ তারা সব ছেড়ে দিচ্ছেন, এরকম যেন না হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নাম্বারটা হলো ঈদের দিন নামাজ কাজা করা তো নিষেধ। বিশেষ করে ঈদের নামাজ কাজা করা যাবে না। ঈদের নামাজ 3 নাম্বারটা কি? ঈদের নামাজ কাজা করা যাবে না। আমরা ঈদের দিন আরে বাবা, অনেক মুসল্লি আমরা দেখি মাইক দিয়ে ডাকতে ডাকতে অবস্থাই খারাপ। অনেক সময় কমিটি বলে দেয়, বলে হুজুর আর 5টা মিনিট বাড়ায় দেন।
অনেক মান্যগুলো লোক আসতেছে, খুব জামালায় থাকে, ব্যস্ত মানুষ, নেতা মানুষ, কথা বলে না, সম্মান সূচক মানুষ, 5টা মিনিট বাড়ায় দেন। এখন সমস্ত মুসল্লি তার জন্য অপেক্ষায় আছে, কথা বলেন। আপনার সত্য করে একটা বুকে হাত দিয়ে কথা বলেন তো ভাই, মনে খারাপ না, মন খারাপ করতে পারবেন না। আল্লাহর বিধান লঙ্ঘন করার মতো শক্তি পৃথিবীতে কারো আছে? মসজিদে যখন আসছি, আমি কোন নেতা মিয়া হুঁ আর কত বড় অফিসার, এটা কি ইনসাফ করার এখানে জায়গা আছে, সুযোগ আছে? মসজিদে সবাই সমান, আল্লাহর বিধানের কাছে সবাই সমান। তবে হ্যাঁ, সম্মানী ব্যক্তিকে সম্মান করা উচিত, ওই সম্মানী ব্যক্তিকে, যে সম্মানী ব্যক্তি সম্মান বুঝে, কথা ঠিক কিনা? কামের ব্যাপারে উদাসীন নয়। মানুষ মাত্রই সমস্যা থাকতেই পারে, এই জন্য বলবো ঈদের দিনটা আমরা সকল ব্যস্ততাকে অপেক্ষা করে শুধুমাত্র ঈদের নামাজ সকলের আগে ধরার জন্য ঈদগাহে পৌঁছানোর চেষ্টা করব। মনে থাকবে? অনেক দেরি, অনেকে তো নামাজই পায় না, কথা পায় না। আবার দেখবেন অনেক মানুষ আছে ফজরের নামাজ নাই, ও ঈদগাহে আগে, কথা পায় না। ফজরের নামাজ পড়ে নাই, কিন্তু ঈদগাহে শেষ হবার আগে। আচ্ছা বলুন তো, কয় হাজার ঈদের নামাজ একখানে পড়লে পরে একদিনের ফজরের নামাজের সমান হবে? কথা বলেন, ফজরের নামাজের সমান হবে। তবে ঈদের নামাজ পড়া ওয়াজিব, আবার ফজরের নামাজ পড়া ফরজ। ফরজ ছেড়ে দিতে দেওয়া যাবে না, ফরজ ঠিক রাখতে হবে। ফজরের নামাজ যারা পড়বে তাদের জন্যই ঈদের নামাজ শোভা পাবে, কথা ঠিক কিনা? ফজরের নামাজ যারা পড়বে তাদের জন্য ঈদের খুশি স্বভাব পাবে। দীর্ঘ একটি মাস যারা রোজা রাখবে তাদের জন্য ঈদের খুশি, কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমি যে কথা বলতেছিলাম, ঈদের নামাজ কখনো কাজা করা যাবে না বা নিষেধ করা যাবে না। এটা কয় নাম্বার বললাম? 3 নাম্বার। ঈদের দিন নিষিদ্ধ কাজের মধ্যেই 4র্থ নাম্বার হচ্ছে ঈদের দিন অশালীন গান বাদ্য দেখা থেকে নিজেকে বিরত রাখা লাগবে। ঈদের ছুটি পেয়েছেন, নতুন নতুন মুভি আসছে, নতুন নতুন নাটক আসছে, এখন সারাদিন বন্ধু বান্ধব নিয়ে মোবাইল এবং টেলিভিশন নিয়ে সময়টা কাটায় দেয়। ভাই একটা কথা বানায় বলতেছি, অনেক কষ্ট করে নোটগুলি করেছেন, বাস্তবতার আলোকে। ঈদের দিন কোন অশালীন গান বাদ্য মুভি দেখা থেকে নিজেকে বিরত রাখতে হবে, কারণ ঈদ হচ্ছে একটি পবিত্র দিন, কথা ঠিক কিনা? ঈদ আমাদেরকে ভ্রাতৃত্ব শেখায়, ঈদ আমাদেরকে শালীনতা শেখায়, ঈদ আমাদেরকে বন্ধন করে দেয়, মায়ার বন্ধন সৃষ্টি করে। কিন্তু বর্তমান যুগে ওয়েস্টার্ন কালচারের কিছু নীতিমালা ঢুকে ঈদটা আমাদেরকে অশালীন কর্মে কাণ্ডে লিপ্ত করে দেয়। কি কথা বল না কেন? হ্যাঁ, ঈদের দিন আসলে বুঝবেন, যারা যারা করবেন এই পয়েন্টটা অন্তত মনে রাখেন, বলে আমার সাথে এটা ক্রাইটেরিয়াটা মিলে যাচ্ছে। 4র্থ নাম্বার, ঈদের দিন অশালীন গান মুভি দেখা থেকে নিজেকে বিরত রাখতে হবে। 5ম নাম্বারটা হলো ঈদের দিন নিষিদ্ধ কাজ। ঈদের দিন নারী পুরুষ গান বাদ্য একসাথে বাজানো যাবে না, একসাথে গান বাদ্যর আসর করা যাবে না, কথা ঠিক কিনা? কিন্তু ঈদের দিন দেখা যায় বিভিন্ন জায়গায় গানের কনসার্ট দেয়, নারী পুরুষ অবাধে ডান্স করে। বানায় বললাম, চৌগরিয়া নাই, কিন্তু অনেক জায়গায় করে, তো এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, ড্যাক্সেট, বক্সেট, তারপরে শিল্পী নিজেই আবার শিল্পী, নায়ক নায়িকাদের, গায়ক গায়িকাদের চরিত্র অনুসরণ করে সে এখন সবার সামনে নাচানাচি শুরু করছে, কথা কয় না? এই কাজগুলি ঈদের দিন করা যাবে না। আপনার যদি কনসার্ট করতেই হয়, আপনি ইসলামী কনসার্ট দেন, কথা কয় না? আপনার যদি কনসার্ট করতে হয়, আপনি একজন কারি সাহেবকে নিয়ে আসেন, মোহাম্মদ বিন ইউসুফকে নিয়ে আসেন, আন্তর্জাতিক কারি, বক্সেট বাজান। কে নিষেধ করছে? আপনি বাজান। যুবকেরা সবাই মিলে টাকা দিয়া বক্সেট আনেন,
এনে শরীয়তের ভিত্তিতে গানের শরীয়তের ভিতরে গজলের কনসার্ট দেন, কথাটি কিনা, তেলাওয়াতের কনসার্ট দেন, বড় বড় শিল্পীদেরকে নিয়ে আসেন, কলরবের শিল্পীদেরকে নিয়ে আসেন, জাগরণের শিল্পী নিয়ে আসেন, তাহলে সব আছে না নাই? কথা বলেন না কেন? তো এই জন্য ঈদের দিন নারী পুরুষ একখানে হয়ে গান বাদ্য বাজানো তো যাবে না, ড্যান্স দেওয়া যাবে না। আল্লাহর নবী বললেন ঈদের দিন এইরকম কাজ করা নিষিদ্ধ। 6 নাম্বার ঈদের দিন নিষিদ্ধ কাজ হলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে পার্কে যাওয়া যাবে না। হ্যাঁ, রমজান মাস, এখন তো রমজান মাস, একটু ধৈর্য ধরো। হ্যাঁ, অনেকের কন্ট্রাক্ট হয়ে গেছে, একটু ধৈর্য ধরো, বাবা মার ফাঁকি দিয়া ঈদের দিন যা করা যায় করবো না। আমাদের দেশে অন্যান্য দিনের তুলনায় পার্কগুলি ঈদের দিন বেশি ভরে না? কথা হয় না কেন? আসলে বাস্তব কথাগুলি একটু আলহাক বলুন, কথা একটু তিতা। হুজুর এত দিকে নজর দেয়, হুজুর মানুষ মসজিদে থাকবে, আমরা ডাকলে দোয়া পড়াবে, মাথা নিচু থাকবে, এত দিকে দেখে না। হুজুরা তো চোখের মধ্যে পর্দা লাগাইছে, কথা হয় না। ঈদের দিন কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে অশালীন কর্মকাণ্ড যেমন করা যাবে না, কোন পার্কে যাওয়া যাবে না, এটা নিষিদ্ধ, হারাম। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাবা মা আত্মীয় স্বজন নিয়ে আপনি নিদর্শনমূলক স্থান তো দেখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এমন জায়গায় যাওয়া যাবে না যে জায়গায় অশালীন কর্মকাণ্ড চলে। কথা ঠিক কিনা? এটা কয় নাম্বার বললাম? 6 নাম্বার। 7 নাম্বারটা হলো ঈদের দিন নারী পুরুষ পর্দা লঙ্ঘন করা যাবে না। ঈদের দিন কি করা যাবে না? আমার সঙ্গে একটু কথা বলেন, তাইলে বুঝবো না শান, আপনাদের একটু মিঠা লাগতেছে। পর্দা লঙ্ঘন করা যাবে না, নাইলে তো বুঝবো আপনারা মনে মনে বলতেছেন হুজুরের উপর ঠাটা পড়ে না কেন? কথা কয় না? হুজুরে আর কোনো ওয়াজ পায় নাই, এই ওয়াজ ধরছে। এ ভাই, এগুলো তো আপনারা জানেন, তারপর আমি একটু রিপ্লাই করে দিচ্ছি, এতে কি আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তাহলে নারী পুরুষ পর্দা লঙ্ঘন করা যাবে না। যেমন ঈদের দিন চাচাতো ভাই, চাচাতো বোন, খালা, কথাটা কি না, অনেক আত্মীয় স্বজন আছে, সারা বছর মা বোনরা পর্দা করে, কিন্তু ঈদের দিন আসলে এমন উদাসীন হয়ে যায়, চাচাতো ভাইয়ের সামনে যাওয়াই লাগে, হাসি তামাশা করে পর্দাটা নষ্ট করে ফেলে। এইদিকে খেয়াল রাখতে হবে, পর্দা লঙ্ঘন করা যাবে না। নারীদের যেমন পর্দা করা জরুরি, পুরুষদের তেমনি চক্ষুকে নিম্নগামী করা জরুরি। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন পর নারী থেকে সব সময় তাদের চক্ষুকে নিম্নগামী করে চলে। ঈদের দিন যত চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন আসুক না কেন, পর্দার ভিতরে থেকে আমরা ঈদ উদযাপন করব বলি ইনশাআল্লাহ। তাহলে 7 নাম্বার হলো ঈদের দিন নারী পুরুষ পর্দা লঙ্ঘন করা যাবে না। 8 নাম্বারটা হলো ঈদের দিন নারীরা অশালীন পোশাক পরিধান করতে পারবে না। এটা কয় নাম্বার? 8 নাম্বার। নারী হোক পুরুষ হোক ঈদের আনন্দে মেতে উঠে অশালীন পোশাক পরিধান করা যাবে না। নারীদের পোশাক পুরুষরা পরতে পারবে না, পুরুষদের পোশাক নারীরা পরতে পারবে না। অর্ধ উলঙ্গ পোশাক পরে আলতা লিপস্টিক লাগিয়ে আপনার মেয়ে, আপনার ভাতিজি, আপনার ভাগিনী ঈদের দিন ঘোরাঘুরি করতে পারবে না। আপনি না মানলেও আল্লাহর কাছে এটা নিষিদ্ধ। কথা ঠিক কিনা? 9 নাম্বারটা হলো এই যে ঈদের দিন বাজি ফুটানো যাবে না। ঈদের দিন, এখন তো ঈদের দিন লাগে না, ঈদের আগের দিন থেকে শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা? আইনা ঘরের ভিতরে চিবাই রাখে, ঠাস করে যে আরেকজনের ঘরের কাছে যা ফুটাই দিল। কথা বলেন, এই যে ছোট ছোট বাচ্চাগুলা, আপনারা এগুলো করবেন না। আপনাদের কি বলবো, আমার মাদ্রাসার কাছে যে ফাটাস ফাটাস করে ফুটায়, ভিতরে বাচ্চারা চমকে উঠে। কথা ঠিক কিনা? এগুলো করা যাবে না। ঈদের দিন, ঈদের আগের দিন কোনো বাজি ফুটানো যাবে না। বোমাবাজি, বাজি ফুটানো এমনিতেই নিষিদ্ধ, আবার ঈদের দিন এটা করাই যাবে না। এটা কয় নাম্বার বললাম? 9 নাম্বার। 10 নাম্বার ঈদের দিন নিষিদ্ধ কাজ হলো
খাবার অপচয় করা যাবে না। কি করা যাবে না? খাবার অপচয় করা যাবে না। ঈদের দিন আসছে বলে আপনি একবারে টাকা আছে পকেটে, রেস্টুরেন্টে চলে গেলেন, তারপরে দোকানে চলে গেলেন, বাসায় অনেক আয়োজন করেছেন, খাবার এখন আপনি ভদ্রতা মনেই করতেছেন, অর্ধেক খাবার অর্ধেক সাইডে রাখবো, এটাই ভদ্রতা। কথা বলে না কেন? না, এটা ভদ্রতা নয়। ঈদের দিন কোনো খাবার অপচয় করা যাবে না। অনেক মানুষ খাবার পাচ্ছে না, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অবশ্যই নিশ্চয়ই অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। আপনি কম খাবেন, কম প্লেটে নেন, আপনার খাবার যেটা অবশিষ্ট রয়েছে আপনার আশেপাশে দরিদ্র ভাইদেরকে ডাক দিয়া ঈদের আনন্দে তাদেরকে আনন্দিত করেন খাওয়াইয়া। কথা ঠিক কিনা? ঈদের দিন খাবার অপচয় করা যাবে না। 11 নাম্বারটা হলো ঈদের দিন কোন জাতীয় নেশাগ্রস্ত হওয়া যাবে না। 12 নাম্বারটা হলো ঈদের দিন কোন ধরনের জুয়া খেলা যাবে না, বাজি ধরা যাবে না, জুয়া খেলানো যাবে না। কথা ঠিক কিনা? এগুলো মুরব্বীদের ভিতর খুব কম, কিন্তু ইয়াং যুবকদের ভিতরে একটু বেশি। এগুলো করা যাবে না, নিষেধ। 13 নাম্বারটা হলো ঈদের দিন রাস্তায় মানুষকে কষ্টদায়ক কোনো কাজ করা যাবে না, কোনো চাঁদাবাজি করা যাবে না, আনন্দ উল্লাসে মেতে উঠে কারো কাছে জোরপূর্বক ভাবে কোনো টাকা নেওয়া যাবে না। কথা ঠিক কিনা? আবার এমন আনন্দ উল্লাস আপনি রাস্তায় করেছেন, এমন নাচানাচি করতেছেন, মানুষের চলতে কষ্ট হয়ে যাচ্ছে, মানুষ আপনাকে দেখে বিরক্ত করতেছে, এইরকম কাজকর্ম ঈদের দিন রাস্তায় করা যাবে না। 14 নাম্বারটা হলো ঈদের দিন বিজাতিদের আনন্দ উল্লাস নিজের ক্রাইটেরিয়ার মধ্যে আনা যাবে না। বিজাতিরা যেভাবে আনন্দ উল্লাস করে, রং মেখে আনন্দ উল্লাস করে, কথা ঠিক কিনা? এইরকম আনন্দ উল্লাস বিজাতিদের অনুসরণ করা যাবে না ঈদের দিন। 15 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। যত শত্রু হোক না কেন, যত আপনার সঙ্গে দ্বন্দ্ব থাক না কেন, ঈদের দিন আপনি ওই লোকের সঙ্গে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। এই 15টা কাজ আমরা করতে পারবো ইনশাআল্লাহ। ঝগড়া বিবাদ করা যাবে না ঈদের দিন। ভ্রাতৃত্বের বন্ধের দিন, ঈদের দিন ভালোবাসার দিন, আনন্দের দিন। যত শত্রু আপনার সামনে আসুক সব ভুলে গিয়ে তার সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে হবে। কথা ঠিক কিনা? ঝগড়া করা যাবে না, অশালীন কথা বলা যাবে না, হিংসার চোখে দেখানো যাবে না, হৃদয়টাকে প্রশস্ত করে দিতে হবে। ঈদের দিন আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরনো সাথীদেরকে খোঁজ খবর নিতেন, বাসায় যাইতেন। কথা ঠিক কিনা? আমরাও সবার খোঁজ খবর নিব, বাসায় গিয়ে ভ্রাতৃত্ব ঠিক রাখবো, আলিঙ্গন করব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবো না, আমিন। 15টি কাজ তো বললাম নিষিদ্ধ, আর 15টি কাজ যদি সময় সুযোগ থাকে করাই হচ্ছে সুন্নাত। ঈদুল ফিতরের 15টি কাজ করা কি সুন্নাত। আমি একবারে সংক্ষিপ্ত সময়ে বলবো, আপনারা যতটুকু পারেন মুখস্থ রাখবেন, ঈদের দিন করার চেষ্টা করবেন। 1 নাম্বারটা হলো অতি সকালে ওঠা, ফজরের নামাজ আদায় করা। আমি কিন্তু একটু আগেও বলছি ফজরের নামাজ পড়ে না এমন মুসল্লি আছে, কিন্তু ঈদের নামাজের সবার আগে। কথা বলে না? আবার ফজরের নামাজ পড়ে ঈদের নামাজের সবার পিছনে এমন লোক আছে। মাইক দিয়ে ডাকতে ডাকতে অবস্থা খারাপ। এরকমটি করা যাবে না। ঈদের দিন অতি সকালে উঠতে হবে, এটা 1 নাম্বার সুন্নাত। 2 নাম্বার সুন্নাতটা হলো মেসওয়াক করা। মেসওয়াক করা তো এমনি সুন্নাত, কিন্তু ঈদের দিন মেসওয়াক করা ডাবল সুন্নাত। মেসওয়াক করবেন, ঘুম থেকে উঠে কি করবেন? মেসওয়াক করবেন। 3 নাম্বারটা হলো ক্ষৌর কাজ সমাধান করা। ক্ষৌর কাজ কি? দাড়ি মোছ ইত্যাদি পরিষ্কার করা। শরীরের মধ্যে যত ক্ষৌর কাজ রয়েছে সব পরিষ্কার করা। ঈদের দিন পরিচ্ছন্ন হয়ে গায়ে যাওয়া। কথা ঠিক কিনা? এটা 3 নাম্বার। 4 নাম্বার হলো ঈদের দিন সকাল বেলা গোসল করা। এটা ফরজ নয়, ওয়াজিব নয়, কিন্তু সুন্নাত। গোসল করলে একটু ফ্রেশনেস লাগে। দেখবেন আপনি আজকে গোসল করে আসছেন না জুমায়, গোসল করে ভালো একটু কাপড় পরে তারপর সুগন্ধি লাগাইয়া যদি আপনি জুমায় আসেন, নামাজ পড়তে আসেন, ওই দিন কেমন লাগে? আবার গোসল করেন নাই, হ্যাঁ, জীর্ণ শীর্ণ হয়ে মসজিদে আসছেন, সেই দিন কেমন লাগে? এই জন্য ঈদের দিন গোসল করা এটা সুন্নাত, নবীজির সুন্নাত। 5 নাম্বারটা হলো নিজের পোশাকের মধ্যে
সবচেয়ে উত্তম পোশাক যেটা ওটা পরিধান করা, এটা কয় নাম্বার? 6 নাম্বার। নিজের পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম যে পোশাক পরা, যে উত্তম পোশাকটা রয়েছে ওটা পরিধান করে ঈদগাহে যাওয়া। কথা বুঝতেছেন কিনা? আপনার নতুন পোশাক পরতেই হবে, এটা বাধ্যবাধকতা নয়। অনেক মানুষ তো নতুন পোশাক কিনতেই পারতেছে না, কথা ঠিক কিনা? কিন্তু এই পোশাক কিনা নিয়ে এই রমজান মাসে আমরা এত ঠেলাঠেলি, এত বাড়াবাড়ি, কথা ঠিক কিনা? আমল আখলাক কোথায় চলে যায় আমাদের খবরও থাকে না। নতুন পোশাক পরেন, এটাও সুন্নাত, কিন্তু বাধ্যবাধকতা নয়। কিন্তু আপনার 10 সেটের ভিতরে 5টা সেটের ভিতরে যেটা উত্তম ওইটা পরে আপনি ঈদগাহে যেতে হবে। কথা বুঝতেছেন কিনা? 6 নাম্বারটা হলো সুগন্ধি ব্যবহার করা। ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা লাগবে। 7 নাম্বারটা হলো ঈদের নামাজের পূর্বে সদকাতুল ফিতর আদায় করা, এটাও সুন্নাত। যেমন ওয়াজিব তেমনি আবার ঈদের নামাজের আগে আদায় করা সুন্নাত। 8 নাম্বারটা হলো ঈদের নামাজে যাওয়ার পূর্বে কিছু মিষ্টি দ্রব্য পান করা, এটা ঈদুল ফিতরের ক্ষেত্রে। আবার ঈদুল আজহার ক্ষেত্রে নামাজ পড়ে এসে জবাইকৃত কুরবানির গোশত ভক্ষণ করা। কথা বুঝতেছেন কিনা? 9 নাম্বারটা হলো সামর্থ্য অনুযায়ী দান সদকা করা। 10 নাম্বারটা হলো ঈদগাহে পায়ে হেঁটে হেঁটে যাওয়া। 11 নাম্বার হলো এক রাস্তা দিয়ে যাওয়ার সময় যাওয়া, আবার আসার সময় আরেক রাস্তা দিয়ে বাড়িতে ফিরা। 12 নাম্বারটা হলো সকাল সকাল ঈদগাহে যাওয়া। 13 নাম্বার হলো ঈদের নামাজ ঈদগাহে গিয়ে পড়া। ওজোর থাকলে, প্রাকৃতিক কোনো দুর্যোগ থাকলে মসজিদে পড়লেও আদার হয়ে যাবে, কিন্তু ঈদগাহে পড়া এটাই সুন্নাত। 14 নাম্বার হলো আস্তে আস্তে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আস্তে আস্তে ঈদুল ফিতরে পড়া, ঈদুল আজহারে উচ্চ স্বরে পড়ে পড়ে ঈদগাহে যাওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। 15 নাম্বারটা হলো শরীয়তের সীমার ভিতরে আনন্দ উল্লাস করা। একবার মন খারাপ করে থাকবেন তা চলবে না। আমাদের ইসলাম অনেক সুন্দর ভাই, আপনি মেনে দেখেন। আপনাকে আনন্দ আছে, বিনোদন আছে, কৌতুক আছে, কৌশল আছে, সব আছে না ইসলামে, কিন্তু অতিরঞ্জিত করা যাবে না। শরীয়তের সীমারেখার ভিতরে 15 নম্বর যেটা, সেটা হচ্ছে আমরা আনন্দ উল্লাস করবো, একটু কৌতুক করেন, হ্যাঁ, একটু হাসেন, হাসি মুখে কথা বলেন, কথা ঠিক কিনা? অনেক কিছু আছে, বন্ধু বান্ধব একসাথে হন, মানা নাই তো, কিন্তু একসাথে হয়ে অশালীন কর্মকাণ্ড করা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবেন না, আমিন।